আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন। তো আজকে আমরা সবাই মিলে যাব গদখালিতে বেড়াতে। তো বাসা থেকে আমরা বের হয়েছি আর আমরা যাচ্ছি বাইকে করে। তো এখানে যাওয়ার সময় ভাবলাম ভিডিওটা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা আমাদের বাসা থেকে রওনা দেওয়ার পরে এখানে যে সামনে আপনাদের মাঝে কিছুদিন আগে ভিডিওটা শেয়ার করেছিলাম কপোতাক্ষ কমিউনিটি সেন্টার, এই যে রাস্তার পাশে দেখা যাচ্ছে কপোতাক্ষ কমিউনিটি সেন্টার। তো এখন এখান থেকে আমরা একটুও দাঁড়াবো না, শুধুমাত্র আমি ভিডিওটা ক্যামেরাবন্দি করে নিলাম। তো আমরা এখন থানাটা পার করলাম আর এখানে সূর্যটা মাথার উপরে আছে, চারিপাশে সবুজের সমারোহ এবং তার ভেতর দিয়ে সরু একটা রাস্তা এটা চলে গেছে একেবারে বেনাপোল, শালসা বেনাপোল। আর তারপরে কিন্তু বর্ডার, আমরা একেবারে বর্ডারের শেষ প্রান্তে। তো এভাবে সময় পার করতে কার না ভালো লাগে প্রিয় মানুষদের সাথে কিছুটা সময়, আনন্দমাখা কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে আজকে শেয়ার করব। গদখালি ফুলের রাজধানী, ফুলের মাঝে গেলে আসলেই মনটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা মানুষের উচিত নিজের জন্য একটু সময় বের করে ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে। তো সামনে আছে আমার ভাসুর আর যা এবং আমার ভাসুরের মেয়ে, আর আমরা আছি আরও একটা মোটরসাইকেলে, আমরা দুটো বাইকে করে যাচ্ছি। তো আমরা আছি পিছনে এবং তারা আছে সামনে। তো আমরা চলে এসেছি গদখালিতে। এখানে অনেক মানুষ পিকনিকে এসেছে এবং এখানে সবুজের সমারোহ, চারিপাশে ফুল আর ফুল। আর এখানে আমরা পানিসারার ভিতরে ঢুকে গেছি। তো যাইতে যাইতে একটা কথা মনে পড়ে গেল, বাস্তবতা আমায় যে পথের দিকে ঠেলে দিচ্ছে সেই পথটা আমার কল্পনাতেও ছিল না। যাই হোক, চলে এলাম কথা বলতে বলতে গদখালিতে। তো আমাদের বাসা থেকে আসতে 15 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন প্রচুর ভিড় আছে। আমরা প্রথমে মোটরসাইকেলটা হান্ডিঘরের পাশে রেখে দেব এবং ঘোরাঘুরি করার পরে হান্ডিঘর থেকে আমরা খাবার খেয়ে বাসায় চলে যাব। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ আমরা এসেছি বাসা থেকে বের হয়েছি 3টার পরে। আর এখানে আমরা এসেছি 4টের আগে পৌঁছে গেছি, বেশি সময় লাগে না, আগেই বলেছি আমি। তো এখানে দেখুন দোকানপাটগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি এখানে দাঁড়িয়েই। তো একটু পরে আমরা সামনে যাব এবং এখানে আছে আমার মেয়ে জান্নাত সোনামণি, সবাই জান্নাতের জন্য দোয়া করবেন। আর অনেক দিন আসবো করে কিন্তু আশাই আর হয় না। বাসার কাছে কিন্তু এত সুন্দর মনোরম একটা পরিবেশ, আপনারাও চলে আসবেন পানিসারা গদখালি ফুলের রাজধানীতে। খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে আছে দেখুন মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, খুবই সুন্দর কিন্তু ভিতরে। আমরা বেশ কয়েকদিন আগে এসেছিলাম, তো মনোয়ারা ফ্লাওয়ার পার্কে ভিতরে ছিলাম এবং আজকে যাব আমরা ফুলকুড়ি ভিতরে। তো অনেকগুলো শেড করেছে, একটা একটা করে প্রতিদিন একটার ভিতরে না গিয়ে আমরা একটু ঘুরে ফিরে সব মিলাই একটু ঘোরাফেরা করব। আর এদিকে ফুলের ভিতরে দাঁড়িয়ে আমরা কিছু ছবি উঠিয়ে নিচ্ছি। বাস্তবতা বুঝতে পারলে নিজের শখগুলো মরে যায় আর দায়িত্ব বেড়ে যায়। বাস্তব কথা হলো পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। তো এখানে দেখুন আমরা কিন্তু পার্কের ভিতরে চলে এসেছি, ফুলকুড়ি পার্কের ভিতরে। আসার পরে এখানে যে জায়গাটা আছে এখানে আমাদের একটা আঙ্কেল উঠেছে এবং এভাবে করে কিন্তু এটা ঘুরবে, ভিডিও করতে হয়। তো আমরা নেক্সট টাইম সেটা করব একটু পরেই। আর এখানে আমার ভাই, ভাবি, মেয়ে, আমার হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে, তো কথা বলছে। এখানে আমরা সবাই মিলে উঠব। তো এখানে জান্নাত মা কিন্তু দাঁড়িয়েই আছে, আমরাও সাইডে আছি এবং আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত। তো এখন আমি হাজব্যান্ডের কাছে ক্যামেরাটা দিয়ে, আপনাদের ভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়ে আমরা 3জন উঠে গেলাম, আমি, মেয়ে আর এখানে আমার যা। তো এখন এখানে ক্যামেরাটা সেট করছে, সেট করার পরে এখানে এটা ঘুরবে। শুধু এই যে একটা
এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও ছিল, বেশ কয়েকদিন আগে কিন্তু আমাদের গদখালির এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা লোহার পাতের উপরে দাঁড়িয়ে আছি এবং লম্বা যে ভিডিও স্ট্যান্ড আছে এটা শুধুমাত্র ঘুরবে। তো এখানে মিউজিক ছিল, বাট আমি মিউজিকটা সরিয়ে আমি আমার ভয়েসটা দিয়ে দিলাম। বাস্তবতা থেকে একটা জিনিস শিখলাম, চুপচাপ মেনে নিলেই সবার কাছে ভালো হওয়া যায়। বাস্তবতা এটাই, প্রিয় মানুষটা সবসময় প্রিয়ই থাকে, তার সাথে আপনার সম্পর্ক থাকুক বা না থাকুক। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী, কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় খুবই দীর্ঘস্থায়ী। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, পরিস্থিতি একা একা চলতে শেখায়, পরিস্থিতি নিজের পায়ে দাঁড়াতে শেখায়, পরিস্থিতি বাস্তব শেখায়, পরিস্থিতি চেনা মানুষের আড়ালে অচেনা মানুষের চিনতে শেখায়। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, সে কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিওটা করছে। এখানে একটা বড় পুকুর আছে, তো দুই সাইডে পুকুর এবং সূর্যটা ডুবে যাচ্ছে। আর আমি আছি ওই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে, তো সে একটা ফোন নিয়ে ভিডিও করছে, আমিও করছি, সেটাও একই সঙ্গে ভিডিওটা জয়েন করে দিয়ে দিলাম আপনাদের মাঝে। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো জানতেই পারবো না। ধৈর্য রাখুন, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তাই সময়ের অপেক্ষা করুন, চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত ইনশাল্লাহ হবে। আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, তাহলে একদিন ইনশাল্লাহ সব কিছু পাওয়া যাবে। তো অনেক লম্বা একটা ভিডিও হচ্ছে, 6 মিনিট 56 সেকেন্ড হয়ে গেছে। আর আমাদের ভিডিও করার সময় একটা রেস্ট্রিকশন আছে, সেটা হলো বাইরের মিউজিক থাকলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট আসে। এর জন্য ভিডিওর বাইরের সাউন্ডগুলো আমি অফ করে দিয়ে কিন্তু আমি আমার কথাটা লাগিয়ে দিচ্ছি। কথাটা ভয়েসটা আলাদাভাবে আমি এখানে রেকর্ড করে নিলাম। আরও একটা কি কথা জানেন, পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয়, হয়তো সময়ের কাছে, নয়তো বাস্তবতার কাছে। এখন শুধু দুঃখ আর লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তো ঘুরতে এসেও কিছু কিছু সময় কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, তো পরক্ষণেই মনকে আবারও বোঝাই। তো মানুষের জীবনে কিছু অজানা দুঃখ, অজানা কষ্ট থাকে, তো সেটাকে পাড়ি দিয়ে আমাদের জীবনে পথ চলতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রত্যেকটা মানুষের দুঃখ, কষ্ট, সুখ পাশাপাশি একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যদি দুঃখ না থাকতো সুখের মূল্য বোঝা যেত না, আর যদি সুখ না থাকতো দুঃখের কদর কিন্তু কেউ করতো না। তো সুখ দুঃখ কিন্তু মানুষের জীবনে লেগেই থাকে, তবে সেটা নিয়ে ভেঙে পড়লে হবে না, ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়াটা যদি হালাল হয় ইনশাল্লাহ পাওয়া যাবে। তো সন্ধ্যা তো হয়েই গেল, এখন আমরা খাবার খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো হান্ডি ঘরের থেকে আমরা গরুর মাংস এবং পরোটা খেয়ে সবাই মিলে বাসায় চলে যাব। বাস্তবতা কিছু কিছু সময় এতটা কঠিন মনে হয় যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আর এখানে আছে টেডি বিয়ার, হাই দিচ্ছে, আমিও হাই দিয়ে লাইক দিয়ে দিলাম, বললাম যে ঠিক আছে। আর এদিকে কিন্তু পরোটা ভাজতে শুরু করেছে, আর এটা হলো মুরগি ফ্রাই করছে। তো যে যেটা খাবে, আমরা মুরগিটা নিব না, আমরা এখানে গরুর মাংসটা নিব। আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, এবং আজকের ঘোরাঘুরিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এবার ওই হাঁড়িটা খুলে দাও। আমাদের ভ্যাগনি বৌমা সব নেও।
এখন যদি বন্ধ করি না, এখন আমি মাংস দিই খাবার, ওখানে দেবে, এখানে দেবে, তারপরে হ্যাঁ আটা দিচ্ছে। কি পাচ্ছ? আমার আবার একটু সর্দি লাগছে তো। সবাই দিচ্ছে সেভাবেই পাবে। হ্যাঁ, কলিজাতে আমি চিহ্নিত করতে পারছি না, তবে 5 পিস মতো কলিজা আছে। কলিজা আমি খাবার না অসুবিধা। ভাই বলার পরে খাচ্ছি আমরা একটা দিছে। আচ্ছা ঠিক আছে, একটা দেবো। এখানে যাও, পোস্টটাও নেওয়া, ওই মাংস দিয়েছে ওইভাবে। হ্যাঁ, এবারে ঘুরোই, ওই বাইরে ঘুরো। হ্যাঁ, এবার আমাদের আমাদের ফেস সহ নিবা। সময় দিলে ভালোই। ভাবছি আপনি যে আপনার দিকে আসেন। কলিজা কি ওটাই পাইছে? হ্যাঁ, ভাইয়ের পথে ওখানে একটা গেছে আমি নিশ্চিত, তবে না না, এটা তো মাংস বলে ভালো মাংস তোমার খাও। ফেস সহ নিচ্ছে তোমার? আমি তো বুঝলি। এবার খাওয়া শুরু করো, তারপরে আবার দিবেন। খাও। ভাইয়া খাওয়াটা দিও। আচ্ছা